আবারও ভিন রাজ্যে কাজে গিয়ে পরিযায়ী শ্রমিকের মৃত্যু। উত্তরপ্রদেশের লখনৌতে নির্মাণ কাজে গিয়ে বহুতলের ছাদ থেকে পড়ে মৃত্যু হলো রায়গঞ্জের এক পরিযায়ী শ্রমিকের। মৃত শ্রমিকের নাম আরশাদ আলী। তার বাড়ির রায়গঞ্জের ভুলকাই গ্রামে। পরিবার সূত্রের খবর, 2 মাস আগে কাজে গিয়েছিলেন তিনি। গত 14 তারিখ দুর্ঘটনাটি ঘটে। 2 থেকে 3 দিন ধরে দেহ সেখানেই ফেলে রাখা হয় বলে স্থানীয় সূত্রের খবর। পরবর্তীতে রবিবার আরশাদের দেহ পৌঁছয় গ্রামে। কান্নার রোল পড়ে যায়। দেহ সৎকার করা হয় এদিন। এই ঘটনায় শোকের আবহ গ্রাম জুড়ে। শোকস্তব্ধ আরশাদের মা আশু খাতুন। হামিদুল রহমান নামের স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, 14 তারিখ আরশাদ মারা গেলেও দেহ আনার ক্ষেত্রে নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে প্রশাসন। প্রশাসনকে জানানো সত্ত্বেও কোনো হেলদোল দেখা যায়নি। শেষ পর্যন্ত সিটুর উদ্যোগে দেহ আনার বন্দোবস্ত করা হয়। গোটা ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন হামিদুল বাবু। আমরা না আসলে কি করে খাবে, বাবা মা মারাই তার জন্য গেছে। আমি যদি না আসবো বিদেশে খেতে খেয়ে দিবে তোমার মুখে। আর আমার তো একটা ভাই আছে, ও তো বউলে আলাদা, তার জন্য ও খাতে গেছে, খাতে গেছিল। গেছিল বিদেশে। হ্যাঁ, সেটা ফিরে আসলো না। এখানে কোনো কাজ করতো না, এখানে কাজে পায় না, কি কাজ করবো এখানে? তো কে কাজই দেয় না, কি কাজ করবে আমার ছেলে? তার জন্য তো বিদেশ যেতেই হবে। বিদেশ থাকছিল, আপনাদের ভালো রাখতে বিদেশে গেছিল। হ্যাঁ, আবার বাবা মাকে ভালো রাখবো তার জন্য গেছিল। আবার বলে ছেলে বলে শুনছি 10 তলার পড়তে পড়ে মারা গেল। আর কি বলবো, আমরা তো ওখানে নাই, তো বলতে পারবো কি হয়েছে না হয়েছে, কি করে আনবো না আনবো। ওখানে যা বলবো, বলছি যেখানে কাজগুলো ওকে বলছি, তো ওকে আমরা কি করে বলবো? নাহলে ওখানে আমরা সাহায্য মাঝ্য করে ছেলেকে নিয়ে আসবো। কর্মসূত্রে সেই মাস 4 আগে উত্তরপ্রদেশের লখনৌতে গোমতীনগর জায়গাটা, সেখানে কাজ করতে যায় রাজমিস্ত্রি কাজ। সেখানে গিয়ে গত 14 তারিখ বৃহস্পতিবার বিকাল 3টার সময় কাজ করতেই অবস্থায় সে উপর থেকে পড়ে যায় এবং খুব সিরিয়াস থাকার কারণে তড়িঘড়ি সেখান থেকে আইসিইউতে ভর্তি করা হয় সেখানকার মেদান্টা মেডিকেল কলেজ হাসপাতালে। ভর্তি করার পরে সেই দিন রাত 10:30 নাগাদ সে মারা যায়। এবং এদিক থেকে খবরটা অনেকেই জানাজানি করা সত্ত্বেও প্রশাসনের পক্ষ থেকে কোনো রকম কোনো হেলদো নেই। প্রশাসনকে আমি মেসেজ করেছিলাম, কোনো রিপ্লাই দেয়নি। এবং যে পরিযায়ী শ্রমিকের যারা রায়গঞ্জের অফিসার রয়েছেন তাদেরকেও মেসেজ করেছি, তারাও কোনো রিপ্লাই দেননি। তার জন্য শেষমেশ আমি একজন নিজে ডিআইএফআই কর্মী এবং সেই সূত্রে আমি উত্তর দিনাজপুর জেলার সিআইটিউর সম্পাদক বিপ্লব সেনগুপ্তর সাথে কথা বলি এবং তিনি সেখানকার উত্তরপ্রদেশের রাজ্য কমিটির সম্পাদক প্রেমনাথ রায়ের সহযোগিতায় সেখানে যান। তারা সেখানে পোস্টমর্টমের ব্যবস্থা করে দেয় এবং কোম্পানির সাথে, যে কোম্পানিতে কাজ করতো সেই কোম্পানির সাথে যে ছেলেটা মারা গেছে তার পরিবারকে যেন কিছু আর্থিক সাহায্য করে সেটার পুরোপুরি ব্যবস্থা করে সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে বাড়ি পাঠানোর ব্যবস্থা করায়।